শাড়িটা পরলাম। এখন একসাথে যাচ্ছি হচ্ছে অঞ্জলি দিতে। এখন বাজে হচ্ছে 6:45। কিন্তু আমি ভাবলাম যে কি বলছো জানি না। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি আমাদের একজন কাকি বাড়িতে। তো সেখানে সরস্বতী পুজো হয় আর কি সুন্দর ছাঁচে ঠাকুর এনেছে দেখো। আর ওই যে ঠাকুরটা দেখছো ওটা হচ্ছে গতবারের ঠাকুর, এই বছরে ওটা রেখে আসবে। আর আমরা মোটামুটি সবাই উপস্থিত, কিন্তু এখনো বাউন ঠাকুর আসেননি, তো তারই অপেক্ষায় রয়েছি। কি করছে সকাল সকাল? চুল ফুল ধরে টেনে দিচ্ছিস তো? কাকুকে সুতো লিখেছে, সুতো দেয় না, কি দিয়ে বাঁধবে? এবার বইতে যদি থাকে তোমার একে নতুন দাও, একটা আছে গোটা সাদা বই দিদি মেখে পাউডার মেখে দিয়েছি। পাউডার মেখে দিস? দেখি একটু গালে ঘষে নি, আমি গালটা ঘষি নি, গালটা ঘষি নি। সব পাউডার উঠে গেল, উঠিয়ে দিয়েছি পাউডার। ঘরটা কোথায় তোমার? এইটা এই যে একটা আছে, কোনটা জানি। আমরা গেছিলাম হচ্ছে 6:30 নাগাদ, তারপরে বাউন ঠাকুর এলেন প্রায় 8টা নাগাদ। তো তখন বসে বসে গল্প করেছে, কোথা দিয়ে সময় চলে গেল বুঝতেই পারলাম না। চাল সব বলতে পারে, কিন্তু তোমাকে সবই বলবে, তোমাকে বাকিটা বুঝে নিতে হবে একটু। ওর তো সবাই 2 বছর, দাঁড়াও আবার বলতে শুরু করবে। এই 2 বছরে কিছু পারতো না, এই ডিসেম্বর থেকে বলতে শিখেছে। One, two, three, four, five, six, seven, এই 7-এর পর 9। 7, 10, 8, 9, 10. A, B, C, D, E, F. এই এফর কি হয় বল আগে। এফর কি বলেছি? অ্যাপেল বল। আচ্ছা বলো। ও আর পড়াশোনা বেশি দূর হলে পালাবে কিন্তু। বলে যায়। A for বি ফর বল। তুমি এর প্রশ্ন A for apple. A for ball. A for ball. এখানে দেখো বাকিরা আরও সবাই চলে এসেছে, আর কতগুলো পুচকে চলে এসেছে, আর একজন পুচকে আছে, সে আজকে আবার হাতে খড়ি দেবে। ওম কালা ব্রাহ্মণ কৈরী কলভাগাং মৌলি মন্দির রেখাং শঙ্খং চক্রং দিবাং কৃষ্ণমোহি বরৈবি সিন্ধু সন্দাদি রূঢ়ং ত্রিভুবন মকিলং কিন্তু সাপুরন্তি ধায় দুর্গাং জয়াখ্যাং ত্রিদশ। তো একটা পর্ব অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আরেকটা পর্ব হচ্ছে, তো আমরা সেই কারণে একটু ছাদে ঘুরছি। আর ছাদে দেখো কাকি এখানে কি সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে, বেশ ভালো। আমি এখানে এতদিন বিয়ে হয়েছে, কিন্তু আমি এখানে এসেছি এই সর্বপ্রথম, তো সেই কারণে একটু ছাদটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমাদের বাড়িটা কোন দিকে আমি না পুরো কনফিউজড হয়ে গেছিলাম। তারপরে ওই ফ্ল্যাটটা দেখে মনে হলো ফ্ল্যাটটাতে আমাদের বাড়িতে সোজাসুজি দেখা যায়, তো আমাদের বাড়িটা তাহলে ওই দিকেই হবে। তো এখানে দেখো তোমাদেরকে বলছিলাম না, একটা ফুচকে দেবে হাতে খড়ি, তো দেখো এই যে ফুচকে হাতে খড়ি দিচ্ছে। আর তার লেখালেখি করতে ভীষণ ভালো লাগে, বিশেষত গোল গোল পাকাতে। আর সে তো এখন বুঝতে পারছে না যে কি শুরু হয়ে গেল তার জীবনে। তো যাই হোক, তো ভালো করে এখন বড় হোক, ভালো করে পড়াশোনা শিখে অনেক ভালো মানুষ হোক, তো এটাই সবার কাছে প্রার্থনা আর কি। আর চলো আজকের মতন ব্লগ এখানে শেষ করছি।